হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? সেদিন চলে গেছিলাম আমার এক বন্ধুর রিসেপশন পার্টিতে। তো প্রথমে স্যালাড দিয়েছিল, তারপরে এটা কাসুন্দি দিয়েছিল, তারপর ভেজিটেবল চপ। ভেজিটেবল চপটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুবই সুন্দর ঝাল ঝাল ছিল। আমার তো ঝাল খেতে খুব ভালো লাগে। কাসুন্দি দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি জমে গেছিলো। তারপরে এখানে দিয়েছিল কাবলি চানা। কাবলি চানা তো আমার খুব ভালো লাগে, আর নরম নরম নানের সাথে কাবলি চানা খেতে কার না ভালো লাগে। ভীষণ ভালো হয়েছিল। চিলি চিকেন দিয়ে দিয়েছিল, চিলি চিকেনটাও ব্যাপক হয়েছিল। তারপর এখানে দিয়েছিল গলদা চিংড়ি। গলদা চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার ফেভারিট মাছ। কিন্তু ওই একটাই সমস্যা, ছাড়াতে ছাড়াতেই আধ ঘন্টা চলে যায়। বাকি খাবারগুলো খাবো কখন? তো যাই হোক, কোনো রকম কষ্টে ছাড়ানো হলো। তারপর এখানে দিয়েছিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে। এই ঝাল মিষ্টি কম্বিনেশনটা দারুণ লাগে। বাসন্তী পোলাওয়ের সাথে ঝাল ঝাল গরম গরম নরম নরম মাটন কষা। মাটন কষা কার না ভালো লাগে? মাটন কষা তো আমার খুব ভালো লাগে খেতে। আর এই বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা জাস্ট জমে যায়। বিয়েবাড়িতে মাটন কষা একটা স্বাদই আলাদা। এই যে মাটনটা দেখছি খুবই সুন্দর সেদ্ধ হয়েছিল, আর নরম নরম, আর বাসন্তী পোলাওটার সাথে না দারুণ লাগছিল খেতে। আমার খুব ভালো লেগেছে খেতে। তারপরে চলে এলো চাটনি। চাটনি আর পাঁপড়, মানে এই চাটনির সাথে পাঁপড়টা খেতে না, মানে আমি তো মানে এরকমভাবেই খাই, মানে আমার দারুণ লাগে খেতে চাটনির সাথে পাঁপড়টা খেতে। তারপরে দিয়েছিল দুটো রসগোল্লা, তারপর আইসক্রিম ছিল। বাবাই।